আসসালামু আলাইকুম। মার্চ 2025 বাংলাদেশে সর্বপ্রথম কেউ তার নিজের তৈরি বিমান নিয়ে আকাশে উড়েছে। এর আগেও বাংলাদেশে অনেক অসাড় এবং অকাজেয় হেলিকপ্টার বিমান অনেকেই তৈরি করছে, অনেক বাংলাদেশি তৈরি করছে, কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণই আলাদা। তবে পৃথিবীর বুকে এই ঘটনা 1903 সালে ঘটে, যা আজ থেকে প্রায় 120 বছরের পুরনো। আজকের এই ঘটনা আমাদের কি বোঝালো? বাংলাদেশ কি অন্যদের থেকে 120 বছর পিছিয়ে আছে? আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব জুলাসের এই আবিষ্কৃত বিমানটি বাংলাদেশের জন্য সম্ভাবনার নাকি লজ্জার। আরও জানার চেষ্টা করব জুলাস এবং জুলাসের এই বিমানটি সম্পর্কে। আরও জানার চেষ্টা করব জুলাসের এই আবিষ্কারটি বাংলাদেশের প্রেক্ষাপট কি পরিবর্তন করতে পারবে। জুলাস মোল্লা মানিকগঞ্জের ষাটঘর তেওতা এলাকার বাসিন্দা। নদী ভাঙনের ফলে একসময় বাস্তুচ্যুত হয়ে পড়ে তার পরিবার। অর্থের অভাবে এসএসসির পরে খুব বেশি দূর পড়াশোনা করা হয়নি জুলাস মোল্লার। অবশেষে পারিবারিক চাহিদা মেটানোর জন্যই তাকে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজে যোগদান করতে হয়। কিন্তু 2020 সালে তার মাথায় আসে কিভাবে একটি বিমান তৈরি করা যায় এবং সেই বিমানটি নিয়ে আকাশে ওড়া যায়। তারই অংশ হিসেবে প্রথম দিকে 2020 সালের দিকে জুলাস মোল্লা ছোট ছোট বিমান তৈরি করত, যেগুলোকে আরসিপ বিমান বা রিমোট কন্ট্রোল বিমান বা খেলনা বিমান বলা হতো। এই বিমান তৈরিতে সে সফলতা পাওয়ার পরে সে ভাবতে শুরু করে কিভাবে বড় আকারে বড় পরিসরে একটা বিমান তৈরি করা যায়। তার বাপের স্টেটমেন্ট থেকে এটাই পরিষ্কার জানা যায় জুলাস মোল্লার সেই ছোটবেলা থেকেই উদ্ভাবনে যে কোনো বিষয়ের উপর আগ্রহ অনেক বেশি ছিল। তারই অংশ হিসেবে যখন জুলাস মোল্লা আরসি বিমান তৈরিতে সফলতা পায়, তারপরে যে বড় বিমানগুলো তৈরি করতে লাগে সেই বড় বিমানগুলো প্রথম দিক থেকে খুব বেশি সে সফল হতে পারেনি। এ কারণে তার কিন্তু অনেক অর্থের অপচয় হয়। বর্তমানে 4 মার্চ 2025 সালে যে বিমানটিকে আকাশে উঠতে দেখলেন জুলাস মোল্লা, এই বিমানটির কাজ উনি গত 1 বছর ধরে শুরু করছিল। প্রথম দিকে এই জুলাস মোল্লাকে নিয়েই যারা টিটকারি হাসাহাসি করতো, তারাই আজকে জুলাস মোল্লার বিমান আকাশে ওড়া দেখতেছে অবাক বিস্ময়ে। তো বন্ধু, এবার বলি জুলাসের বিমানটি সম্পর্কে। জুলাসের বিমানটি মূলত আল্ট্রালাইট এয়ারক্রাফট। আল্ট্রালাইট এয়ারক্রাফট ওজনে অনেক হালকা হয়ে থাকে এবং অনেক সস্তায় এটি তৈরি করা যায়। তো আধুনিক আল্ট্রালাইট এয়ারক্রাফটে যে ফিচার, যে ডিজাইনগুলো থাকে, জুলাসের তৈরি বিমানটিতেও ঠিক সেই ধরনের ফিচার এবং সেই ধরনের ডিজাইনই লক্ষ্য করা যায়। এই বিমানটি মূলত স্টেইনলেস স্টিল এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম দ্বারা তৈরি। এই বিমানটিতে রয়েছে একটি 7 হর্স পাওয়ারের ইঞ্জিন, একটি প্রোপেলর, উইন্স ডিপ রাটার এবং বিমানটিকে উপরে নিচে ডানে বামে পরিচালনা করার জন্য আছে 2টি এলিভেটর, আছে একটি সিট, একটি ল্যান্ডিং গিয়ার এবং একটি কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমেই বিমানটিকে সঠিকভাবে সঠিক জায়গায় পরিচালনা করা হয়ে থাকে। ওভারঅল জুলাসের তৈরি এই বিমানটির প্রযুক্তি বা এই তৈরি বিমানটি আমার কাছে একেবারে পারফেক্ট মনে হয়েছে এবং পারফেক্ট হয়েছে জন্যই জুলাস তার বিমানটিকে আকাশে ওড়াতে সক্ষম হয়েছে। জুলাসের বিমান সম্পর্কে বলা এবং জুলাসের বিমানের প্রযুক্তি সম্পর্কে বলা যতটা কঠিন, তার থেকেও হাজার গুণ লক্ষ গুণ কঠিন হচ্ছে বিমানটিকে আকাশে উড়ানো এই সকল প্রযুক্তি অ্যাপ্লাই করে, যে কাজটি আমাদের জুলাস করে দেখিয়েছে এবং জুলাস আমাদের একটি সম্পদে পরিণত হয়েছে। এই কাজটি 1903 সালে সর্বপ্রথম অরভিন রাইট এবং উইলিয়াম রাইট নামে 2 ভাই, যাদেরকে আমরা রাইট ব্রাদার হিসেবেই জানি, সর্বপ্রথম এই প্রযুক্তি ব্যবহার করে বিমান আকাশে উড়াইছিল আজ থেকে প্রায় 122 বছর আগে। তবে জুলাসের এই উদ্ভাবন বাংলাদেশের প্রেক্ষিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে বলা অনেক কঠিন। তবে সর্বোপরি জুলাস তার নিজের তৈরি বিমানটি আকাশে উড়াতে পেরেছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। যদি আমরা জুলাসের জন্য পর্যাপ্ত ফান্ডিং করতে পারি এবং জুলাসের এই প্রযুক্তির সাথে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট, ইলেকট্রিক্যাল এক্সপার্ট, মেকানিক্যাল এক্সপার্ট এবং এভিয়েশন এক্সপার্ট, এদেরকে লিঙ্ক করে যদি একটা ভালো প্রজেক্ট করতে পারি, তো আমার মতে এই প্রজেক্টটি বাংলাদেশের সবথেকে সেরা প্রজেক্ট হবে। কেন জানেন? জুলাসের এই বিমানটি তৈরিতে মাত্র 1.5 কোটি টাকা খরচ, মাত্র 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এখানে 1.5 কোটি বা 5 কোটি বা এর থেকেও যদি বেশি খরচ হয় বা বেশি যদি ফান্ডিং করা হয়, তাহলেও কোনো সমস্যা নাই। যদি ফান্ডিং করে সঠিক পরিচর্যা করে এটাকে যদি ভবিষ্যতে আগায় নেওয়া যায়, তাহলে আমার দৃষ্টিতে এটা একটা বাংলাদেশে একটা বৈপ্লবিক একটা বিপ্লব সৃষ্টি করবে। আর যদি পরিচর্যা না করা হয়
তাহলে তো মানে কালের অতল গর্ভে হয়তো হারিয়ে যাবে আমাদের জুলাস। তো যাই হোক বন্ধু, জুলাসের জন্য শুভকামনা রইল।